মার্চ মাস এলেই আমার মনের মধ্যে টিপ 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 শুরু হয়ে যায়। তার কারণ 2021, 2023, 2025 এখন এই 3 বছর প্রত্যেকটা মার্চ মাসে আমাদের লাইফে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো ভীষণই আনএক্সপেক্টেড। আমরা কখনো ভাবতেই পারি না যে এরকম ঘটতে পারে, আর সেইগুলোই ঘটেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য চ্যানেল বিউটিফুল জার্নির একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো সকাল থেকেই ব্লগটা শুরু করেছি। এখন তো আমার প্রতিদিন 6:30টায় ঘুম ভাঙি, কারণ সব কিছুর দায়িত্ব এই 2-3 দিন আগে থেকে পুরো আমার ঘাড়ে এসে পড়েছে। মানে রিওর জন্য সকালে ব্রেকফাস্ট রেডি করা থেকে শুরু করে আপ টু রিও শুতে যাওয়া পর্যন্ত, ইভেন আমাদের ডিশ ওয়াশারটা পর্যন্ত লোড করে চালানো, সেটা পর্যন্ত আমার ঘাড়ে। তার কারণ মনোজিতের হয়েছে চিকেন পক্স। বললাম না 2021 থেকে 2025 এক বছর ছাড়া মার্চ মাসগুলো আমার কাছে ভীষণ ভয়ঙ্কর রূপে সামনে এসেছে। তারই একটা নিদর্শন এই 2025-এর মার্চ মাসের জাস্ট কয়েকদিন আগে থেকেই, গত রবিবার সন্ধ্যে থেকেই মনোজিতের জ্বর, তার সাথে পরের দিন থেকে শুরু হয়েছে মনোজিতের চিকেন পক্স। তো বুঝতেই পারছো যে কি পরিমাণ প্রবলেমের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। একা হাতে রিওর সমস্ত ভার প্লাস মনোজিৎকে আলাদাভাবে সব কিছু করে দেওয়া, দুটো মিলে মিশে চরমতম ব্যস্ততার মধ্যে আজকাল দিনগুলো কেটে যাচ্ছে। কখন যে সকাল হচ্ছে আর কখন যে রাত্রি 10টা বেজে যাচ্ছে আমি বুঝতেই পারছি না। দৌড়েই যাচ্ছি, একবার বাড়ি একবার স্কুল, এই সব মিলেই কেটে যাচ্ছে দিনগুলো। সত্যি কথা বলতে মানে প্রতিটা জিনিস যদি আমি সময়ের মধ্যে করতে না পারি তো আমার সমস্ত পুরো দিনটাই ঘেটে ঘন্ট পাকিয়ে যাচ্ছে। তো এনিওয়েজ আজকে সকালে রিওকে দিচ্ছি এখানে পালং শাক দিয়ে রাইস, মানে এটা বলতে পারো কাইন্ড অফ পালক রাইস, যেটা ভীষণ ইজি, ভালো টেস্ট হয় খেতে, তার সাথে উপকারীও। তো এটা আমি পেঁয়াজ আর পালং শাকটাকে একটু জাস্ট সতে করে নিই, ওর মধ্যে আগে থেকে করে রাখা ভাতটা দিয়ে দিয়েছি, আর একটু নুন আর সামান্য একটু চিনি দিয়েছি, না দিলেও চলে। ভালো করে সব কিছুকে মিশিয়ে মিনিট 5-7 মতো একদম মিডিয়াম টু লো আঁচে রেখে দিয়েছিলাম, তারপর একটু নাড়াচাড়া করে নিয়েছি। তো আমাদের পালক রাইস একদম রেডি হয়ে গেছে। আর সাথে দিচ্ছি একটা ডিমের পোচ। আর ডিমের পোচ বানানোর জন্য এই ডিমের সুন্দর ডিজাইন করা ছোট্ট তাওয়াটা কিন্তু বেশ কাজে লাগে। আর একজনকে দেখো ডিম ভাজছি বলে আমি বসবো এখানে, বলে এই যে নিচে দেখো সাইকেল এনেছে, সাইকেল দিয়ে উঠে এখন বলে আমি ডিম ভাজা দেখবো। তবে কি বলতো, সব কিছুই মানে একা হাতে সামলাচ্ছি ঠিক কথাই, কোথাও গিয়ে যেন মনে হচ্ছে যদি পাশে বাড়ির লোক কেউ থাকতো তাহলে হয়তো খুব ভালো হতো। তবে একটা জিনিস ঠিক, মানুষকে পরিস্থিতি এবং সময় দুটোই শিখিয়ে দিয়ে যায় যে তুমি কিভাবে স্বাবলম্বী হবে। আজ আমার সেই একই পরিস্থিতিতে পড়তে হয়েছে, যেটা আমাকে অনেকটা স্বাবলম্বী বানিয়েছে এই অজানা পরিবেশে নিজের মতো করে সবকিছু গুছিয়ে করে নেওয়ার জন্য। আজকে রাইসের সাথে ও বলেছে আপেল দিও মা আমাকে, তাই জন্য আপেলগুলো এখানে সরু সরু করে কেটে নিচ্ছি। আর একটা কৌটোর মধ্যে নুন জল নিয়ে নিয়েছি, তাতে ভিজিয়ে রাখবো মিনিট 5-7। এতে করে আপেল কাটার পরে যে লাল দাগটা হয়ে যায় সারা দিন হয়ে যাবে, তাও কিন্তু ওই দাগটা হবে না, আপেল যেমন ফ্রেশ তেমনই থাকবে। মোটামুটি প্রায় দিনই রিওর ব্রেকফাস্ট এদিক ওদিক একটু আলাদা হয়। কোনো দিন খায় ব্রেড টোস্ট, ডিমের পোচ, আর কোনো দিন খায় দুধ সিরিয়ালস, ব্যাস, এর থেকে বাইরে অন্য কোনো জিনিস ও খায় না। তো আজকে ব্রেড টোস্ট, সাথে বললো আমাকে একটা ডিম বানিয়ে দাও, আমি ওটাই খাবো। আর কেমন কাঁটা চামচ আর ফর্ক দিয়ে খেতে শিখেছে, স্কুলে শেখাচ্ছে না, সেগুলো বাড়িতে এসে এখন প্র্যাকটিস চলছে আর কি।
আজ আমরা বাসে করেই এসেছি। সকালবেলায় বৃষ্টি হয়েছে, তারপরে আমি ফিরে গিয়ে মনোজিৎকে নিয়ে ডক্টরের কাছে যাব, তাই যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্যই বাসে করে এসেছি আজকে। আর একে দেখো, স্কুল যাওয়ার নাম করে যে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে তার নেই ঠিক। চলো চলো চলো, কোথায় যাচ্ছিস? আরে এইদিকে তোর স্কুল, দেরি হয়ে যাচ্ছে কিন্তু রিও। চল। ওকে স্কুলে পৌঁছে দিয়ে ফিরে এসে ঝটপট করে রান্নাটা বসিয়ে দিয়েছি। এখন তো একদম তেল মশলা ছাড়া সাদামাটা ব্লান্ড ডায়েট খেতে হচ্ছে। মনোজিৎ খাচ্ছে, সাথে আমরাও ওটাই খাচ্ছি। আজকে বানাচ্ছি পালং শাক সেদ্ধ, ওই একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে জাস্ট নেড়ে নিয়েছি, আর আলু দিয়ে পাতলা করে তেল মশলা সব বাদ দিয়ে মাছের ঝোল। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, স্নান হয়ে গেছে। আমি এখন একটু বসেছি নিজের ইঞ্জিনে মানে ফুয়েল দেওয়ার জন্য, সেটা হচ্ছে চা। তো চাটা খেয়েই রেডি হয়ে বেরোবো মনোজিৎকে নিয়ে ডক্টরের কাছে। এখানে চাইলেই নিজের শরীর খারাপ করেছে চলো ডাক্তার দেখিয়ে আসি বললেই হয় না, সেটা একমাত্র এমার্জেন্সিতে গেলেই হয়। আদারওয়াইজ নর্মাল জিপিগুলোতে কিন্তু সকাল 8টার সময় অনলাইনে একটা ফর্ম ফিল আপ করতে হয়। ওনারা ফর্মটা দেখে তারপরেই যদি মনে করেন তাহলে কল করে অ্যাপয়েন্টমেন্ট দেন। চলো, আর এখন আমরা যাচ্ছি জিপি। মনোজিতের ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। তোর জ্বর 2-3 দিন ধরে, তার সাথে আজকে আরও কিছু সমস্যা হচ্ছে, সেই জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করেছি। আর এখন যাচ্ছি, চলো। তো আমরা আমাদের জিপিতে চলে এসেছি। এটা সিটি সেন্টার এরিয়াতেই পড়ে, খুব একটা বেশি সময় লাগে না আমাদের বাড়ি থেকে। আমরা যদিও বুঝে গেছি মনোজিতের কি হয়েছে, বাট স্টিল একবার ডক্টরকে দেখিয়ে নেওয়াটা আমার মনে হলো যে উচিত, তাই জন্য আমরা চলে এসেছি। এসে আগে মনোজিৎ চেক ইনটা করে নিচ্ছে, তাহলে ওনাদের কাছেও আপডেট পৌঁছে যাবে যে পেশেন্ট অলরেডি অ্যারাইভড। তো টাইম মতো ওনারাও ডেকে নেবেন। বসে আছি, দেখা যাক ডক্টর কি বলে। আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল 11টা 10-এ। আমরা 11:45 আগেই পৌঁছে গেছিলাম। বেশ কিছুক্ষণ বসে থাকার পরে ডক্টরস আমাদের ডেকে নিলেন, আর এখন মনোজিতের ভাইটালসটা চেক করছেন। আর তারপরে ওর যে গায়ে র্যাশগুলো বেরিয়েছে, মানে চিকেন পক্সের যে ফ্লুইড ফিল্ড ভেসিকলসগুলো, সেইগুলো একটু চেক করলেন। দিয়ে তারপরে উনি বললেন যে আমারও সেটাই মনে হচ্ছে যে আপনার চিকেন পক্স হয়েছে। তো বললেন এটার তো সেরকম কোনো ওষুধ নেই, গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা, আর যদি ফিভার আসে, টেম্পারেচার যদি চেক করে দেখেন 100-এর ওপরে, তাহলে প্যারাসিটামল নিতে বলেছেন। আর একটা ক্যালামাইন লোশন দিয়েছেন, সেটা ভালো করে গায়ে লাগাতে বলেছেন। তো এই যে আমরা এখন চলে এসেছি বুটসে। অ্যাকচুয়ালি জিপিটা বুটসের ওপর তলাতে, আর ফার্মাসিটা হচ্ছে নিচে। না, এটা ক্যালামাইন আছে, ক্যালামাইন তোমাকে তো থাকতে হবে কম্পোজিশনে। তো আমাদের ওষুধ নেওয়া হয়ে গেছে। মনোজিতের ওই ল্যাক্টোক্যালামাইন লোশনটা, সাথে রিওর যে কোল্ড ক্রিমটা আমরা ইউজ করি সেটা একটা নিয়ে নিয়েছি। তো বুটসের আমাদের একটা অ্যাডভান্স কার্ড আছে, যেটার জন্য যে ছাড়গুলো অফারে থাকে সেইগুলোও আমরা পেতে থাকি, আর কিছু পয়েন্টসও জমতে থাকে, যেগুলো পরে প্রোডাক্ট কেনার সময় আমরা ইজিলি ব্যবহার করে অনেকটা টাকা ছাড় পেতে পারি। তো কেনাকাটি করে নিয়ে এখন বাইরে চলে এসেছি। চলো বাড়ির দিকে হাঁটা লাগাই। এই যে পুরো দেখো র্যাশে ভরে গেছে, মানে ওই ফ্লুইড ফিল্ড যে ব্লিস্টারগুলো হয় সেরকম, ফেটেও যাচ্ছে। কানের পায়ের পিছনে তোমার চাপ পড়ে ফেটেও গেছে।
ডক্টর যখন জিজ্ঞেস করছিল যে আপনার এর আগে চিকেন পক্স কখনো হয়নি তো, তখন মনোজিৎ বলছিল যে ছোটোবেলায় নাকি ওর চিকেন পক্স হয়েছে। ইউজুয়ালি চিকেন পক্স একবার হলে ইমিউনিটি তৈরি হয়ে যায়, আর পরবর্তীকালে হওয়ার চান্সটা খুবই কম। মাত্র 10% মানুষ থাকে যাদের ডাবল হতে পারে, মানে রেকারেন্ট হতে পারে। তো আমরা ভাবছিলাম মেবি হতে পারে। তারপর বাড়ি এসে যখন ওর মাকেও ফোন করে জিজ্ঞেস করছে, তখন ওর মা বলছে না না, তোর ছোটোবেলায় চিকেন পক্স হয়নি। তো এত বড় বয়সে এসে চিকেন পক্স হয়েছে মনোজিতের, মানে আর কীভাবে যে হলো বুঝতে পারছি না। মেবি হতে পারে বাইরে কোথাও কারোর থেকে ছড়িয়েছে। সব থেকে ভয় রিওকে নিয়ে, ওর যদি এতে কোনো প্রবলেম হয় তো ওকে যে কীভাবে রাখবো আমি নিজেও জানি না। টাচউড, ভগবান করুক যেন না হয়। এখনো পর্যন্ত রিও ঠিক আছে, হোপফুলি যেন ঠিক থাকে। এনিওয়েজ, আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি, আর যাওয়ার আগে আমি রিওর জন্য এখানে ধোসা বানিয়ে রেখে যাচ্ছি। আজকে আমার দিনটা প্রচণ্ড হেকটিক, কারণ সকাল থেকে ঘর বাহির বাহির ঘর এই করছি। মাঝে অনেকটা সময় পেরিয়ে গেছে। রিও ঘুমিয়ে পড়েছে, মনোজিৎ শুয়ে পড়েছে, আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন ডিশ ওয়াশারটা লোড করব। বলছিলাম না, এই কাজটা ছিল পার্টিকুলারলি মনোজিতের, কারণ ও সুন্দর করে বাসনগুলোকে ভালো করে গুছিয়ে তারপরে ডিশ ওয়াশার লোড করে শুতে যেত। বাট এখন তো আমাকেই করতে হচ্ছে। ডিশ ওয়াশারের পর্দাও দিয়ে দিলাম, আর আমি যেমন পেরেছি তেমন গুছিয়ে দিয়েছি। আর এখন যেহেতু সেরকম রান্নাবান্না কিছু হচ্ছে না, তাই খুব কমই বাসন পড়ছে। তবে হাতে আমি আর মাজছি না, ডিশ ওয়াশারই চালিয়ে দিচ্ছি। সবাই শুয়ে পড়ার পরে আমি এসেছি এখন একটু সোফাটাকেও গুছিয়ে রাখতে। সারাদিন তো রিও মানে অবস্থা খারাপ করে রাখে, আমি গুছাইও না। শেষে রাত্রিবেলায় সময় পেলে গুছাই, না হলে সকালবেলায় উঠে ঝটপট করে গুছিয়ে নিই। আজকে রাতে সময় পেয়েছি তাই গুছিয়ে রেখে দিচ্ছি। এখন যাবো শুতে, আর ব্লগটাও এখানে শেষ করছি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। Good night. Good night. Ta-da.